লাঞ্চ টুঞ্চ করে বের হইতেছি। এখন বাজে 4:21। গাড়ি একটু চার্জও দিয়েছিলাম। এখান থেকে পাই কিনা। যাইতেছি খেলায় যাত্রী নিয়ে। খেলার মধ্যে লোক নামাই দিয়ে গেলাম। যাওয়ার সময় যায় মানে পুরা ভাবছিল ওইটা 100 টাকা ইনকাম হইলো। কাগজ নিয়ে আইসাও আবার নিয়ে যাবে খেলা দেখবে। ওরে বাবা বাবা শখ রে। আমি শুধু গাড়ি আসবোই, খেলা সব খেলার পার্টি। খানিপুর আসছিলাম আরেকটা টিপ ধরার জন্য। খেলা যাবো না, রাস্তা ভয়ঙ্কর খারাপ ওই পাশের রাস্তা। তাই বান্দরে যেতেছি। যে সেকশন নাকি R15 ওটা এমন করে নিচে হয়ে থাকার লাগে। নিচে হয়ে থাকলে কাম আছে। ওই রানী ভাই যাও গানি না না আইলে বান্দরে থেকে বিদ্যালয়ের লোক নিয়ে আসছিলাম। 120 টাকা ইনকাম হয়েছে এই ট্রিপে। এখন বিকাল থেকে আমি একটা রিজার্ভ, ছোট্ট একটা রিজার্ভ, মানে বেশি রাজ্য পাকার মূল্য হইল 2 কিলোমিটারের মতো নদী। তো 50 টাকা রিজার্ভ করছি। যাত্রী নামাই দিলাম, 50 টাকা দিল। এই রুটে আমি এই যে ফার্স্ট আসলাম। আমি এর আগে আসলাম 43 টানে আসছিলাম। এখানে দেখলাম 2টা গাড়ি অলরেডি সিরিয়ালে আছে। তাই গাড়ি লাগাইলাম না। এখন বাজে হলো 6:33 সন্ধ্যা। এখন আমরা বান্দরা যাইতে হইব, কারণ মেয়ের জন্য ভিসাটি শুকিংতে হইব বান্দরা থেকে। যাই এই দিকে আমার ইনকাম ভালো একটা ইনকাম হয়। বিকাল থেকে ইয়েতে আইসি, বান্দরা চলে আইসি। এই দিকে একটা ভাবছি এরকম ইনকাম হইব না, বাট ভালো একটা ইনকাম হইলো। 55 টাকা ইনকাম হয়েছে। এই যে রাত জাগা প্রহরী, পরে রাত্রে বান্দরা রেস্টুরেন্ট পাইবেন। যদি কেউ টেনশন করবেন না, রাত 12টা ধরে থাকে এইখানেই ঘাপটি মেরে থাকবো। আরেকটা আছে রাত জাগা প্রহরী। আমরা তো আজকে এক কামে আইছি এখানে, দেখেন তারপরও রাত্রে কত গাড়ি। আর ওই যে শৈলারটা 2 তালা কই 2 তাল করে ওই যে ওই দোকানে কেনাকাটা করতেছে 2 তালের। তো আসে না, অনেক কম আসে, বাট আজকে কি সেজন্য আসছে। ওই যে এই যে গেল গা সিটিং সার্ভিস। আসছিলাম বান্দরা থেকে 2 তাল যুব সংঘ এই মাঠের এখানে।
তো তারা গাড়ি রিজার্ভ করছিল, তারা বলছে রিজার্ভ কত যাইবেন, আমি 150 টাকায় চাইছি, কারণ তুই তাহলে আমরা রিজার্ভ 150 টাকায় আসি, দিনে হইতে রাইতে হই। তা আমি অন্য সব মানুষের মতো ভাড়া অত বেশি নেই না, যা লিগেল তাই নেই। আল্লাহর দুনিয়ায় কয়দিনই বেঁচে থাকো। তো এই মানুষ কয় 120 টাকাতে যাবেন, আমি বয়ে রয়েছি তো অনেকক্ষণ ধরে, তাই আমি যাই একটু ঘুরনাতে আসি জায়গা, আর তো বাসায় আসুন না। এমনিই তো আমি জাস্ট গেছিলাম টিস্যু কেনার জন্য, মেয়ের টিস্যু কেনার জন্য, ভিজা টিস্যু কেনার জন্য। টিস্যু কেনা শেষ, পয়সা আড্ডা দিতেছিলাম ওইখানেই স্ট্যান্ডের মধ্যে। তো এরা আসছে 120 টাকা গেছি। তো আমি মানুষ দিই, তারা 3 জন দাঁড়াই না আসলে ওইখানে 120 টাকা হইতে পারে। যখন আমি গাড়িতে উঠছি 6 জন উঠছি, 6 জন, এমনি 6 জন লোকাল ভাড়া আহে 180 টাকা। তো 120 টাকা কেমনি দিলাম, ভাবছি হয়তো 150 টাকা দিব। আমি বললাম তাই 6 জনের ভাড়াতে 180 টাকা আসে। আমি ভাবছি আপনারা 3 জনই, ওই হিসাবে আমি ভাড়া চাইছি। তাই 120 টাকাই দিল, চাওয়ার কোনো দিল না। 150 টাকা দিলে মনের মধ্যে যে আক্ষেপটা ছিল ওরা থাকতো না। যা বলতেছিলাম, না না বান্দরা যাও না, বান্দরা যাও না। দেখছেন আমার গাড়িতে সাইড নাই, তারপরে গাড়ি ভালো স্পিডেই চলতে আছে। আজকের ইনকাম আমার হয়েছে 1305 টাকা ইনকাম হয়েছে আজকে। বাসায় যায় কাউন্ট করার সময় নাই, বৃষ্টি নামতেছে। দুঃখের বিষয় এই যে বক্সের মধ্যে পানি ঢুকছে, আমার যে টাকাগুলা ভিজে ক্যাত হয়ে গেছে। এই যে টাকাগুলা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেন ওই টাকাটা পুরাটা ভিজে গেছে, 20 টাকা। মানে এমনি যে মোরা বাংলাদেশের টাকা, তার মধ্যে যদি এমনি চাই, তার মধ্যে একটা বাতাস, মানে যদি একটু হাতের টান টুন লাগে পুট করে ছিঁড়ে যাবো।